সামান্য কাছে মেয়েটাকে পোকা হয়ে কেমন রাতে উঠে এলাম। এমনি করে অনেক চায়না ময়না সাহাদের আমি আমার লোভের কামনার বর্ষে থেকেছে খেলতে খেলতে যখন কান্দ সামনে হয়ে পড়ে তখন আমি আমার তাকে গুটিয়ে এক এক টাকা টেনে তুলে পাঠশালা করে দেবো এখানে একটা মাছি পর্যন্ত প্রকাশ করতে পারবে না। এই কি আছিস আমার সদর দরজা বন্ধ করা যায়, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, তুমি এখানে প্রবেশ করলে কেমন করে? তোমার নাম কি? পুলিশ তোমায় তারা করছিল কেন? एक शैतान को हमें खत्म करिए बदला लेते हाँ साहब इस दुनिया में बिना और कोई ठीक हम लोग ठीक अच्छा लेकिन वो साला सुपर भाई बहुत खराब आदमी मेरा बहन का पर पूरा नजर लगा उल्टा सीधा बात बोले दौड़ के देखा एक रोज साला हमारा बहन को जबरदस्त उठिए लेगा बहन से हमें बहुत पता लगी थी साहब लेकिन তুমি হয়তো কাজটা ঠিকই করছো, কিন্তু পুলিশ তো তোমাকে ছাড়বে না। आप बोलिए साहब जो शैतान मेरा बहन का जीवन बर्बाद कर लो वो साला उससे जिंदगी गुजार कर गए और हमें रोते हुए अल्लाह का फैसला नहीं कभी नहीं हो सकता পুলিশের হাত থেকে আমি তোমাকে বাঁচাবো, আর সেই সঙ্গে তোমাকে দেবো একটা চাকরি। क्या बोला था एक पुलिस अफसर को आप नौकरी में হ্যাঁ দেবো, পুলিশের চোখে তুলে দেয় তোমাকে সালাম থেকে বলবো जब ইয়েস, আজ থেকে তোমার নতুন নাম হবে রক্ষা। প্রথমে তোমার হাতে বিপদের বুঝিয়ে দিতে হবে, তোমার পিঠে পিঠে তারপর মনুষ্যত্বকে খুন করে অন্ধকার জগতে পৌঁছে দেয়।
অর্থাৎ 6 লক্ষ টাকা সোনা দানা চুরি করে পালিয়েছে। একটা মানসিক ভারসাম্যহীন ছেলে নামে এই এমন মিথ্যা অপবাদটা দিবে, তোর বিবেকে একটুকু বাঁধলো না? চোরকে চোর বলবে, তোমার বিবেকে বাধা কি আছে? বিবেকে বাধা কি আছে? বাইনা চুরির ব্যাপারটা নিয়ে জানোয়ারটা নামে এই মর্মে আমি থানায় ডায়েরি করবো, ডায়েরি। বলো ভয় করে, তোমার কি কি গয়না চুরি হয়েছে বলো? আমার হাত ভরি আর মালা বাউটি কানের দুল যা ছিল সব চুরি হয়ে গেছে। ও গায়া, আমার কি করবো না বলো তো? হরণ করে যে কখনো পালিয়ে যেতে পারে না। হয়তো তোমাদের অত্যাচারের ছেলেটা বাড়ি ছেড়ে পালিয়েছে, নয়তো বা তোমরা দুজনে মিলে ছেলেটাকে খুন করেছো। কাজী দাদাকে যদি আমরা খুঁজে না পাই, তোমাদের আমি পুলিশে দেবো। ওরে আমার মাথা ঘুরছে, আমার পা ঘুরছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ওরে হারামজাদা, বলাবলি প্রভাতে জনগণ এই ছিল আমাদের মহান ছেলেকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে গেলে। ওরে আমার মাথা ঘুরছে। একবার যদি আমি তোদের আমি হাতের কাছে আমি সঙ্গে করে কাটিয়ে দিচ্ছি। দেখো বউ গো বউ, আমার বউ এনেছি বউ। আমি বউ এনেছি বউ বউ বউ। দেখো দেখো কত সুন্দর, দেখো দেখবে কি করে বুঝেছি। ও মুখটা ঘুরিয়ে আছে বলে তো। এই দেখো এই মুহূর্তে মেরে বাড়ি থেকে বের করে দে। আমার বউ আমার সাথে থাকবো, আমার বউ সেখানে থাকবে। বাবা, বাবা, আপনার ছেলে আমাকে লগ্ন ভ্রষ্টের হাত থেকে রক্ষা করে যদি কোনো ভুল করে থাকে, তাহলে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাদের ক্ষমা বাবা, তুমি কেন চাইবে মা? আমার মানসিক ভারসাম্যহীন ছেলেটা হয়তো তোমার সম্মান রক্ষা করতে গিয়ে তোমার জীবনের বিরাট কিছু ক্ষতি করে ফেলেছে। পারলে একে ক্ষমা করো মা। অন্যায় নয় রে বাবা, অন্যায় নয়। যে মহত্বের পরিচয় তুমি আজ দিয়েছিস, তার জন্য গর্বে অহংকারে আমার হয়ে গেছে। তাই তো করুণাময় ঈশ্বরকে দয়াময় ঈশ্বর ধরে তুমি আমাকে এরকম আমার তোমার সঙ্গে রাখতে পাঠিও। কিন্তু এরকম হিংস্র কুটকুটি সম্পন্ন সুস্থ স্বাভাবিক সন্তানের বিচার করে পিতা করে পাঠিও না। বাবু, মাগো, তোমার ওই উপর অভিমান চেপে রেখে কেন নিজের আত্মাকে এইভাবে কষ্ট দিচ্ছ মা? আনন্দ করো মা, আনন্দ করো। বৌদিকে তুমি বরণ করে ঘরের ভিতরে গিয়ে দাও, আর আমি চললাম মা। এই আত্মীয় পরিজন পাড়ার মানুষদের আজকের এই শুভ সংবাদটা জানাতে। কেন কেন ছোট মা কেন? তুমি রাগ করেছো? তুমি তোমার মুখটা একটু ভালো করে দেখো না, দেখো দেখবে তোমার সব রাগ বলে জল হয়ে যাবে। বউ বউ বউ
দর্শকবৃন্দ ও আমার মা বোনেরা, আজকের এই দজ্জাল শাশুড়ির বধূ বরণের দৃশ্য দেখে আপনারা আমার সঙ্গে কিছুক্ষণের জন্য কৈলাসের চরিত্র থেকে বেরিয়ে গিয়ে গুরুপদ শব্দ বলছি। দেখুন, একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার সংসারে করতে শ্বশুর বাড়িতে আসে, এক রাত স্বপ্ন বুকে নিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করে শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করবে বলে। কিন্তু দুঃখে হলো সত্যি, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা আজও প্রতিদিন খবরের কাগজে চোখ রাখলে দেখতে পাই কোনো না কোনো বধূ নির্যাতনের ঘটনা। কোথাও বা বধূকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হচ্ছে, কোথাও আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, কোথাও অবত্য নির্যাতন করতে করতে তাকে একবারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা একবারও ভাবি না, এই বধূ যদি আমারও মেয়ে হতো তাহলে আমি কি করতাম। তাই এই বধূ নির্যাতনের বিরুদ্ধেই আমাদের আজকের এই যাত্রাপালা। তাই আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আসুন না আমরা সবাই মিলে এই বধূ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা যাকে বউ করে ঘরে নিয়ে আসছে, আমরা শ্বশুর শাশুড়িরা তাকে নিজের মেয়ে মনে করি। তাই আজকের এই যাত্রাপালা বধূ নির্যাতনের দৃশ্য দেখে দয়া করে কেউ বাড়ি ফিরে গিয়ে বৌমার ওপর অত্যাচার শুরু করবেন না, তাহলে সংসারে শুধু সং থাকবে, সার বলে কিছু থাকবে না। তাই আমি আবার যাত্রাপালার কৈলাসের চরিত্রে ফিরে গিয়ে রাগে দুঃখে ক্ষোভে আমি চিৎকার করে বলছি, দিদি দিদি ওরে দিদি, বৌমা যদি পরের মেয়ে না হয়ে তুমি নিজের মেয়ে হতো তাহলে তুই কি পারতিস তো নিজের মেয়ের উপর এইভাবে অত্যাচার করতে? এটা তুই ঠিক করিস নি। এই বধূ নির্যাতনের দায়ে তোদের মার ছেলেকে যদি আমি পুলিশে দিয়েছি তো কি হবে? বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাছাড়াও তুই যখন বিয়ে করে নিয়ে এসছিস, বৌমা এবার ঠিক থাকবে। যদিও জীবন সংগ্রামে আমি একজন পরাজিত সৈনিক, তাই তো বিয়ের মুখ শব্দটাকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে ফেলেছি। এক সে কথা, আজ প্রথম দিন তোমার মুখ দেখলাম, তোমায় কিছু দেওয়া আমার দরকার, কিন্তু এই অপ্রস্তুত অবস্থায় আপনার আশীর্বাদ আমাদের কাছে পুরস্কার। তাহলে কর্মের কাছে আমি বৌমাকে নিয়ে তুই ঘরের ভিতরে যাও, যাও বৌমা যাও, আমার সঙ্গে তুমি ঘরে যাও। নাইবা তোমার শাশুড়ি তোমাকে বরণ করে ঘরে তুলবো মা। এবারের সঙ্গে তোমার যে নিবিড় সম্পর্কের সেতু বন্ধন হয়েছে, সেই বন্ধন কেউ খণ্ডন করতে পারবে না, কেউ খণ্ডন করতে পারবে। তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। ও আমার বউ, এবারে আমি থাকবো, ও থাকবে। তুমি এসো, আমি আছি, ওর কিচ্ছু হবে না। এসো, তোমার ইচ্ছা তোমার তুমি
কোনটা? সবই তোর মঙ্গলের জন্য। আগামী দিনে যা করবো সেটা হবে তোর মঙ্গল। তাহলে এখন আমরা কি করবো? কি করবে? ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না আমি কোন পথে যাব, আমার কোন পথে যাওয়া উচিত। একদিকে আমি জগতে থাকছি, অন্যদিকে আদর্শ মানুষের সত্তা উপদেশ, কিন্তু সততার আদর্শ কি আমার সব স্বপ্নকে পূরণ করতে পারবে? পারবে আমার হাতে তুলে দিলে লাখ লাখ টাকা? এই রঙিন জগৎ আমার হাতে তুলে দেবে কোটি কোটি টাকা, আমার কানায় কানায় ভরিয়ে দেবে আমার স্বপ্নের স্বপ্ন। আর সেদিন কেউ জানতেও পারবে না আমি কোন পথের পথিক, আমি কোন পথে লাখ লাখ টাকা করেছি। আর কেউ না জানতে পারলো, আমি কিন্তু জেনে ফেলেছি। কলিজার নাম করে কলেজ না গিয়ে কোথায় যা সঠিক না জানলো আমার অনুমান তোর গোপন জায়গায় যাতায়াত আছে। কোথায় যাস আমি জানতে পারি কি? যদি কথা শোন অতনু, ওকে নিয়ে শান্তনুদার অনেক শব্দ, শান্তনুদা অনেক দূর অব্দি লেখাপড়া শেখাতে চায়। অনেক দূর লেখাপড়া শিখে কি হবে বলতে পারি? কেন ভালো চাকরি করবি, চাকরি করে কত রোজগার করবি? 10,000 15,000 সৎভাবে বেঁচে থাকার জন্য ওটাই যথেষ্ট নেই। যথেষ্ট নয়, ওর কাছে সামান্য 10 টাকা যথেষ্ট হলো, আমার চাই অনেক টাকা, লাখ লাখ, কোটি কোটি। অপনু ও আমার সঙ্গে হাত মারাই কর, একমাত্র কয়েক বছরের মধ্যেই মালিক হয়ে গেছে। আমি কোটিপতি হতে চাই না, আমি শুধু সৎভাবে বাঁচতে চাই রে অপনু। আর সেই জন্য তো চাই টাকা রে সৈকত, টাকা। তুই কি ভাবলি কয়েকটা ডিগ্রি থাকলে তুই চাকরি পেয়ে যাবি? ভুল সৈকত, তোর ধারণা সম্পূর্ণ ভুল। শুধুমাত্র ডিগ্রিতেই চাকরি পাওয়া যায় না, তার জন্য চাই ব্যাকিং আর কয়েক লাখ টাকা। তোর ধারণা ভুল। আজকের সমাজ ব্যবস্থা যতই দুর্নীতিগ্রস্ত হোক, ভালোর কদর ঠিক আছে। তবে একটা কথা মনে রাখিস, স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই, বাস্তবের সঙ্গে অনেক তফাৎ রে অতনু, অনেক তফাৎ। আমি কি করলাম? সৈকতকে আমি সব বলে দিলাম, ও যদি দাদাকে সব ভুলে দেয়, না না, দাদার সামনে আমাকে এমন অভিনয় করতে হবে দাদা যেন কিছুতেই জানতে না পারে। পারতেই হবে না তুমি, তোকে পারতেই হবে, তোকে ফার্স্ট ক্লাস পাস করতেই হবে। আমিও তো সেই চেষ্টাই করছি দাদা, তুমি একদম ভেবো না। আমি ফার্স্ট ক্লাস পাস হয়ে তোমার এই স্বপ্ন আমি ঠিক করবো। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো দাদা, আশীর্বাদ। আমি যে সেই স্বপ্নই দেখি অতনু, আমি যে সেই স্বপ্নই দেখি, কিন্তু আমার জীবনে আরেকটা স্বপ্ন, ওটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভালোবাসা বিয়ে হয়ে শূন্য শ্মশানে কাঁদবে, হৃদয় সাগরে আসতে করবে কান্নার জোয়ার, আর সেই জোয়ারে চিরতরে হারিয়ে যাবে আমার স্বপ্নের খেলাঘর। সুখে যদি এসেছিলে, কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখে যদি এসেছিলে, কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? এই
আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি চেয়েছিলাম আমার ভালোবাসাকে আমার বান্ধবীর কাছে গচ্ছিত রাখতে। ভুল করেছিলে সখী, তুমি ভুল করেছিলে। তুমি তো জানো তোমাকে তোমাকে আমি কতখানি ভালোবাসি। তুমি তো আমার ইহকাল পরকাল, আমার জন্ম জন্মান্তরের সাথে। তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না সখী। আমিও তো তাই, আমিও যে তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। তাই তো আমি তোমাকে অনেক কথা বলতে চাই জানো। তাই আমার মাঝে মাঝে মনে হয় কি মনে হয় সখী? স্বপ্নের মাঝে